আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকগণ, সবাইকে আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে একটি ভিডিও নিয়ে এসেছি, সেটা হলো বহুবৃত্তিতে যে সকল শিক্ষার্থী আপনার স্কুলে এখন নেই, অন্যত্র গমন করেছে বা কোথায় যে গিয়েছে সেটা আপনারা জানেন না, সেটা জানা নেই সে কোথায় আছে। তো এরকম পেন্ডিং শিক্ষার্থীদের কিভাবে আপনার তাদের ক্ষেত্রে কি করণীয়? এখন বহুবৃত্তিতে প্রত্যেকটা ছাত্রের টাচ করতে হবে, আনটাচ করা অবস্থায় রাখা যাবে না। তো সেইগুলোকে কি করবেন? যে ছাত্রগুলো আপনার প্রতিষ্ঠানে আছে, তো যে ছাত্র সেগুলো তো শ্রেণী আপডেট দিয়ে দিলেন, শ্রেণী প্রমোশন দিয়ে দিলেন। আর যেই শিক্ষার্থীগুলো আপনার স্কুলে নাই, আগে পড়তো 2-3 বছর ধরে নাই বা স্কুলে নেই, সে কোথায় গেছে আপনারা তারা অবগত করেনি। তো আপনি সেই শিক্ষার্থীদের অবগত করেনি এবং আপনার ওই শিক্ষার্থীরও কাজ করতে হবে। আনটাচ অবস্থায় কোনো শিক্ষার্থী দেখা যাবে না। তো সেগুলো সেই শিক্ষার্থী কি করবেন সেটা আমি আজকে দেখাবো। তো আমরা যে সকল শিক্ষার্থী অন্যত্র গমন করেছে বা কোথায় আছে সেটা আমরা জানি না, সেই শিক্ষার্থীকে আপনি নিষ্ক্রিয় করে দিতে হবে আপনার। আর যে শিক্ষার্থী অন্যত্র গমন করেছে বা অভিভাবক জানিয়েছে যে আমার সন্তান এই স্কুলে আমরা ট্রান্সফার করেছি, তো সেই স্কুলে আপনার সন্তানের উপবৃত্তি থেকে ট্রান্সফার করতে হবে। আর যেই ছাত্রগুলোর খবর আপনার খোঁজ খবর নেই, সেগুলোকে নিষ্ক্রিয় করতে হবে। তো আমরা কি নিষ্ক্রিয় করবেন কিভাবে সেটা আমি দেখাবো। 3 লাইন মেনুতে যাবেন, গেলাম, যার পরে বেনিফিশিয়ারি শিক্ষার্থী যাবেন। এখানে দেখে নিতে হবে কোন শিক্ষার্থীগুলো আপনার স্কুলে নেই। বেনিফিশিয়ারি শিক্ষার্থী শ্রেণী আপডেটে যাবেন। শ্রেণী আপডেটে গিয়ে আমরা এখন প্রথম শ্রেণী দেখি। এই যে দেখতে পাচ্ছেন, প্রথম শ্রেণীতে দেখেন আব্দুর রহিম, রাবিয়া, নাদিয়া, এই তিনটি, এবং ওসমান গনি। আব্দুর রহিম, রাবিয়া, নাদিয়া, ওসমান গনি, এই তিন আমরা প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, এইভাবে আপনারা করবেন। এগুলোর নাম খাতায় লিখে রাখবেন এবং তার জন্মসনদটাও খাতায় লিখে রাখবেন। কারণ তা এই শিক্ষার্থী আমার খুঁজতে হবে। কোথায় যেতে হবে সেটা হলো 3 লাইন মেনুতে যাবেন, তারপরে বেনিফিশিয়ারি শিক্ষার্থী যাবেন, গিয়ে শিক্ষার্থী স্ট্যাটাস আপডেট এখানে যাবেন। প্রথম শ্রেণীতে আব্দুর রহিম প্রথমে আছে, তার পেন্সিল আইকনে ক্লিক করবেন, ক্লিক করে এখানে নিষ্ক্রিয় করে দিবেন। নিষ্ক্রিয় করার কারণ দিয়ে দিবেন, ডুপ্লিকেট হলে, মৃত্যু হলে মৃত্যু দিবেন, কর্মসূচির বাহিরে বদলি হলে দিয়ে দিবেন। আর ক্লাস এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করবেন, আমি অন্যান্য দিব, দিয়ে তারপর আপডেট ক্লিক করবেন। তো হলে দেখেন একটি শিক্ষার্থী শ্রেণী হালনাগাদে আপনার কমে গেল। আমি দেখি কেমনি কমে, দেখি কমলো কিনা। শিক্ষার্থী শ্রেণী হালনাগাদে গেলাম, দেখেন আমার কিন্তু 17টি ছিল, সরি 18টি ছিল, 17টি হলো। আব্দুর রহিমের নামটা চলে গেছে। তারপর আমরা রাবিয়া, নাদিয়া, এই দুইটাকে খুঁজি। আর একটা ওসমান গনি মার নাম মিমি আক্তার, দেখেছি অবশ্য জানি। শ্রেণী শিক্ষার্থী স্ট্যাটাস আপডেট, তাদের আমরা নিষ্ক্রিয় করবো। এখানে ক্লাস 1-এ ক্লিক করব, তারপর খুঁজুনে যাব। দেখেন এখানে এদের রাবিয়া আছে, রাবিয়া নিয়ে আমাদের একটু কথা আছে, এটা আমি ধরবো না। জোনায়েদ, আয়াত, জাবের, আলিফ, দেখি তো 3 নাম্বার আছে কিনা। ওসমান গনি, এই যে শেষে যেটা, সেটা ওকে আমরা নিষ্ক্রিয় করে দিব। পেন্সিল বাটনে ক্লিক করবেন, কলম আইকনে, তারপর সক্রিয় নিষ্ক্রিয় দিয়ে দেন, কারণ দিয়ে দিবেন, আমি অন্যান্য দিয়ে আপডেট দিব। তো আব্দুর রহিমের শ্রেণী হালনাগাদে তার নাম চলে যাবে। ঠিক আছে, আমার আরেকটি শিক্ষার্থী দরকার, নাদিয়া। আমার ক্লাস 1-এ যাই, গিয়ে আবার খুঁজে যাই, এখানে নেই। তারপর দ্বিতীয় পেজে গেলে পরবর্তীতে ক্লিক করবেন। আবু হুরায়রা, জুনায়েদ, আয়াত, জাবের, তানিয়া, আলী, ফাতেমা, তাসফিয়া, আবির। তারপর এখানে দেখেন রিহান, তাবাসসুম, ওসমান গনি, আরেক ওসমান গনি, নাদিয়া। এই যে নাদিয়াকে পেন্সিল আইকনে ক্লিক করবেন,
তারপরে সক্রিয় ছিল নিষ্ক্রিয় করে দিবেন, তারপর আপডেটে ক্লিক করবেন। এখানে কারণটি নির্বাচন করবেন, না হলে যাবে না। দেখে এখন তো এভাবে আপনারা সক্রিয় শিক্ষার্থীদের নিষ্ক্রিয় করেন, তাহলে শিক্ষার্থীদের শ্রেণী হালনাগাদে তাদের নাম চলে যাবে এবং আপনার শ্রেণী হালনাগাদে পেন্ডিং 0 থাকবে। আমি শ্রেণী হালনাগাদে গেলাম, দেখেন প্রথম শ্রেণী 3-4 জন ছিল, একজন রেখে দিয়েছে, তাকে নিয়ে একটু কথা আছে। জন কিন্তু অলরেডি চলে গেছে। আমার ছিল 18টি, পেন্ডিং এ আছে 15টি। এখন আমরা তো শ্রেণী হালনাগাদে আপডেট করি করার পরে সেটা ক্লাস্টার প্রেরণ করি এবং নতুন ছাত্র শিক্ষার্থীদের এন্ট্রি করি এবং তাদের ক্লাস্টার প্রেরণ করি। এখন সক্রিয় নিষ্ক্রিয় করলে এটা ক্লাস্টার প্রেরণ করা লাগবে না। দেখি তো আমরা ক্লাস্টার প্রেরণ করা লাগে কিনা। লাগে না। কি 3 লাইন মেনুতে গেলাম, শ্রেণী হালনাগাদে ক্লাস্টার প্রেরণ, এই দেখছেন। এভাবেই আপনারা যে শিক্ষার্থী আপনার জানা নেই কোথায় আছে তাদের এন্ট্রি করবেন, তাদের টাচ করবেন। তাদের আনটাচ অবস্থায় আপনি কখনোই রাখতে পারবেন না।